শুটিংয়ের ভেতর রাজনীতিটা একটু বেশি পরিমাণে ঢুকে গেছে, এই জিনিসটা ভালো লাগছে না। যে শুটিং সেটে পারলে ঝগড়া শুরু হয়ে যায়, আপনি ওই দলের রাজনীতি করেন, আপনি ওই দলের করেন। অনেক ডিরেক্টর আমাকে প্রচুর নেয়, অনেক ডিরেক্টর আমাকে নেয়ই না। তো এইটাকে আমি সিন্ডিকেট বলবো না, এইটাকে আমি ভালো সম্পর্ক বলবো। ছোটবেলায় 19 থেকে 20 হলে কিন্তু টিচাররা আমাদের মারতো, আম্মা আমাকে চিকন ব্যাট দিয়ে মারতো। যে মুরব্বীরা বলে না যে মায়ের উপর ওষুধ নাই, যে টিচার যেহেতু আমাকে মেরেছে এর মানে আমার ভালোর জন্যই মেরেছে। টিচার তো মারতেই পারবেন, ধমক দিলেও মাইন্ড করে। আমার মনে হয় তাদের ভেবে দেখা উচিত যে শিক্ষকের সম্মানটা আসলে সবার উপরে। আমরা তো সালমান শাহর ভক্ত, এটা তো আর বলার কিছু নাই। একজন সুপারস্টারের কিছুটা তো নিরাপত্তা লাগেই। এটা পৃথিবীর সব দেশের মিডিয়াতেই হয়, এটা হতেই পারে। ছোটবেলায় 19 থেকে 20 হলে কিন্তু টিচাররা আমাদের মারতো, ইভেন আমার আম্মা আমাকে চিকন ব্যাট দিয়ে মারতো। তো ওই যে মুরব্বীরা বলে না যে মায়ের উপর ওষুধ নাই, এটা কিন্তু একেবারে খারাপ বলে না। এখনকার বাচ্চাদের মানে বেশি আদর দিয়েই হয়তো আমরা মাথায় তুলে ফেলছি কিনা আমি জানি না। তো ইভেন গত বেশ কিছু দিনে অনেক জায়গায় আমরা দেখেছি যে শিক্ষকদের সম্মানহানি হচ্ছে। হ্যাঁ, শিক্ষকদের সম্মানহানি হচ্ছে। আমরা যখন স্কুল কলেজে পড়তাম তখন টিচার মারুক, পিটুক, ধমক দেখ, যাই করুক, টিচারের মুখের উপর কথা বলবো এই সাহস আমাদের ছিল না। আমরা টিচারদের ওই সম্মানটুকু করতাম যে টিচার যেহেতু আমাকে মেরেছে এর মানে আমার ভালোর জন্যই মেরেছে, টিচার আমার ভালো চায়। তো জানি না এখনকার স্টুডেন্টদের মধ্যে কী চিন্তাভাবনা, টিচার ধমক দিলেই মাইন্ড করে, আমাকে কেন ধমক দিল। মারামারি তো অনেক পরের কথা, টিচার তো মারতেই পারবে না, ধমক দিলেও মাইন্ড করে। তো এটা এখন আমি আসলে কি বলবো, এখনকার জেনারেশন, আমার মনে হয় তাদের ভেবে দেখা উচিত যে শিক্ষকের সম্মানটা আসলে সবার উপরে। বাবা মারও কিছুটা দোষ আছে। দেখা গেল স্কুলে টিচার ধমক দিয়েছে বা একটু বেশি কিছু একটা বলে ফেলেছে, পরের দিনই বাবা মা চলে আসলো, হ্যাঁ আমার ছেলেকে এটা কেন বলছেন, আমার মেয়েকে এটা কেন বলছেন। এখন বাবা মা যদি টিচারকে এভাবে এসে ধরে, স্বাভাবিকভাবে টিচার তো আর ওই বাচ্চাকে কিছু বলবেই না। সো টিচারকে ওই স্বাধীনতা দিতে হবে যে আমি আমার বাচ্চাকে আপনার হাতে তুলে দিলাম, আপনি ওকে সোজা করে দেন, কিভাবে করবেন আপনার ব্যাপার। আমার কাছে মনে হচ্ছে যে গত 1 বছরে নাটকের ইন্ডাস্ট্রিতে অতিরিক্ত রাজনীতিতে ঢুকে গেছে, যেটা আগে আমি দেখি নাই। আমি এই লাইনে 19 বছর ধরে কাজ করি, কখনো শুটিং সেটে আমরা এই চিন্তা করি নাই যে কে কোন দলের রাজনীতির সাথে জড়িত। এই চিন্তা আমরা কোনো দিন করি নাই, যে রাজনীতি করবে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখন মানে আলাপ হয় অমুক দল করে, তমুক দল করে। মানে শুটিংয়ের ভেতর রাজনীতিটা একটু বেশি পরিমাণে ঢুকে গেছে, এই জিনিসটা ভালো লাগছে না। আমরা তো আসলে অনেক আশা নিয়েই ছিলাম, হয়তো খুব ভালো কিছু হবে, বিশাল কিছু হবে, কিন্তু এখন পর্যন্ত সেরকম মানে কিছু পাই নাই। আমি আসলে ফিল্মের কথা বলতে পারবো না, তবে নাটকের কথা বলি। যে হয় না যে একসাথেই আগে শুটিং করছি, একজন হয়তো একটা দলের রাজনীতির সাথে যুক্ত, আরেকজন আরেকটার সাথে যুক্ত, কিন্তু কোনো ঝগড়া ছিল না, একসাথেই শুটিং হচ্ছে, আড্ডা হচ্ছে, যে যার মতো রাজনীতি করলে করলো, না করলে নাই। তো এখন যেটা হয় যে শুটিং সেটে পারলে ঝগড়া শুরু হয়ে যায়, আপনি ওই দলের রাজনীতি করেন, আপনি ওই দলের করেন। এইটা আমরা আসলে আশা করি না। কাজের জায়গায় রাজনীতিটা আমরা আশা করি না, রাজনীতি আপনি বাইরে করেন, কাজের জায়গায় আমরা শুধু কাজটাই করতে চাই। আমি আসলে শব্দটাকে সিন্ডিকেট বলবো না, শব্দটাকে আমি বলবো ভালো সম্পর্ক। আমি যদি সিন্ডিকেটই বলি, সিন্ডিকেট ছিল না কবে? যদি বিটিভির আমলে চলে যাই, তখনও সিন্ডিকেট ছিল। অমুক নায়কের সাথে অমুক নায়িকা, অমুকের কাজে অমুক নায়ক থাকবে, তার সাথে অমুক নায়িকাকে রাখতে হবে। এটা তো বিটিভির সময় সিন্ডিকেট ছিল, এখনও তাই। এটা তো খুব স্বাভাবিক যে একজন ডিরেক্টর যখন আর্টিস্ট নিবে, সে তো চাইবেই যে তার সাথে যাদের ভালো সম্পর্ক তাদেরকে নিবে। তো এটাকে আমি সিন্ডিকেট বলবো না, এটাকে আমি বলবো ভালো সম্পর্ক। অনেক ডিরেক্টর আমাকে প্রচুর নেয়, অনেক ডিরেক্টর আমাকে নেয়ই না। গত 10 বছরে একদিনের জন্য নেয় নাই। তার সাথে আমার অত পরিচয় নাই বা একসাথে আড্ডা হয় না। যার সাথে ভালো সম্পর্ক, ভালো পরিচয়, একসাথে আড্ডা হচ্ছে, সে আমাকে বেশি বেশি না, এই কারণে আমাকে নিতে সে কমফোর্ট ফিল করে, কারণ সে জানে আমি কেমন। সো এইটাকে আমি সিন্ডিকেট বলবো না, এইটাকে আমি ভালো সম্পর্ক বলবো। আমার বাসা হচ্ছে বলাকা সিনেমা হল, এখন সিনেমা হলটা বন্ধ আছে, নিউ মার্কেটের পাশে বলাকা সিনেমা হলের পাশেই আমার বাসা। সালমান শাহ মানে ওনার যে মৃত্যু সংবাদ শুনলাম, তার কিছুদিন আগেও আমরা সব বন্ধুবান্ধব দল বেঁধে তার সিনেমা আমরা বলাকা হলে গিয়ে দেখে আসছি। তো ওই সময়ের যারা আমরা ছিলাম, আমরা তো সালমান শাহর ভক্ত, এটা তো আর বলার কিছু নাই। তো যেই দিন শুনলাম সেই দিন না আসলে হয় না যে একটা জলজ্যান্ত মানুষ, মানে কি হইল। তো
তারপরে তো বিভিন্ন নিউজ আসা শুরু করলো, এই ঘটনা সেই ঘটনা, এটার সাথে অমুক জড়িত, এটা আত্মহত্যা না এটা হত্যা, বিভিন্ন ঘটনা। এখন আসলে কি বলবো, মানে আল্লাহ ছাড়া আর মানে কে জানে যে আসলে ওই দিন কী হয়েছিল। যদিও এখন শুনছি যে তদন্ত হচ্ছে, তো দেখা যাক, আশা করছি সুষ্ঠু তদন্ত হবে এবং আসল ঘটনাটা বেরিয়ে আসবে। না আসলে নিরাপত্তার বিষয়টা আমাদের নাটকের ইন্ডাস্ট্রিতে এই ব্যাপারটা খুব একটা এফেক্ট করে না, তবে আমার মনে হয় যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই বিষয়টা এফেক্ট করে। বড় বড় নায়ক নায়িকা যারা আছে তাদের সাথে এমন এমন অনেক মানুষের ওঠা বসা হয়, একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে তারা এক ধরনের নিরাপত্তাহীনতায় পড়ে যায়। আর নাটকের ইন্ডাস্ট্রিতে আমরা যারা অভিনয় করছি আমাদের ওরকম যে খুব একটা বড় প্রবলেমে পড়তে হয় ব্যাপারটা তা না। এখন দু চারজন সুপারস্টার আছেন, স্বাভাবিকভাবে একজন সুপারস্টারের কিছুটা তো নিরাপত্তা লাগেই, কারণ একজন সুপারস্টারকে বহু মানুষ চায়, তার অনেক শত্রু থাকতে পারে। তো সেই ক্ষেত্রে দু একজন সুপারস্টারের ক্ষেত্রে হয়তো নিরাপত্তার একটা টেনশন থাকে বা তারা এক ধরনের টেনশনে থাকে। এটা পৃথিবীর সব দেশের মিডিয়াতেই হয়, এটা হতেই পারে।